চলছে না বিদ্যুৎ উৎপাদনের বড় জেনারেটর। তীব্র গ্যাস সংকটে 4 সপ্তাহ ধরে নিস্তব্ধ গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের এই বিশাল আকারের যন্ত্র। অধিকাংশ কারখানায় চাহিদার তুলনায় মিলছে না নামমাত্র গ্যাসও। এই জেনারেটরের রিকোয়ারমেন্ট অনুসারে 6 to 10 PSI গ্যাস প্রেশার লাগে। তো গত মাসের 11 তারিখের পর থেকে গ্যাস প্রেশার নামতে নামতে 2-3 PSIতে নামে। তখন থেকে জেনারেটর টোটালি স্টপ, কারণ গ্যাসের প্রেশার কখনোই আমি ভালো পাই না। নারায়ণগঞ্জের ফতুল্লার এই কারখানাটিতে বাধ্য হয়েই কাজ চালাতে হচ্ছে বিকল্প উপায়ে। আর এতে কমেছে উৎপাদন, খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। শুধু এই কারখানায় নয়, একই চিত্র অধিকাংশ ডাইং ইউনিটের। গ্যাসের চাপ না থাকায় এরই মধ্যে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হচ্ছে অনেক ডাইং কারখানাকে। এখন যেহেতু আমি আমার পাওয়ার চালালাম, সেখানে কিন্তু আমার বিদ্যুৎ বিল ভয়ঙ্কর আকারে আসবে এই মাসে। আমি এখনও বিল পাই নাই হাতে, কিন্তু আমাদের ইন্টারনাল সিস্টেমে আমরা যে ক্যালকুলেশন করে দেখলাম, বিদ্যুৎ বিল আমার চলে আসছে অলমোস্ট, এবার যা আমাদের নর্মাল মানতে হয় তার থেকে 3 গুণ বেশি অলমোস্ট আমার বিদ্যুৎ বিল দিতে হবে। দীর্ঘদিন ধরেই নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়ার অভিযোগের মধ্যেই মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 21 জুলাই থেকে পোশাক খাতে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এতে শুধু উৎপাদনই কমেনি, এর প্রভাবে বিলম্ব হচ্ছে পণ্য জাহাজীকরণে। ক্রয়াদেশ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, ব্যাংক ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়ার পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ নিয়ে চরম অনিশ্চয়তা ফেলছে এ খাতের ব্যবসায়ীদের। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। শিল্প মালিকদের দাবি, এখন যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে তার বড় মাসুল গুনতে হতে পারে জাতীয় অর্থনীতিকে। At the end of the month we have to pay our workers, we have to pay bank installments, but এটা কেউ চিন্তা করতেছে না যে আমার এনার্জিটা ইনশিওরড না, আমাকে ডেলিভারি দিতে হবে, আমাকে আমার কাস্টমারের ডেলিভারি ডেট মেনটেন করতে হবে। আমি আজকে যে গ্যাসের কারণে আমার কারখানার জেনারেটর চালাতে পারতেছি না, বয়লার চালাতে পারতেছি না, আমি কিভাবে ডেলিভারি দিব, কিভাবে আমি উৎপাদন অব্যাহত রাখবো। পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমই বলছে, বর্তমানে এ খাতের গড় উৎপাদন ব্যাহত হচ্ছে 40%-এরও বেশি। সংকট কাটিয়ে উঠতে সরকারের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠক করছেন তারা। এখনকার জ্বালানির সমস্যার কারণে আমাদের 40% আমাদের ক্যাপাসিটি, অর্থাৎ 60% ইফিসিয়েন্সিতে আমরা প্রোডাকশন করছি। বারংবার গ্যাসের কারণে আমাদের প্রোডাকশন ডিসরাপশন হচ্ছে, সময় মতো শিপমেন্ট করতে পারতেছি না। এইটাতে করে বায়াররা আনকমফোর্টেবল সিচুয়েশনে যাচ্ছে। তখন বায়াররা হেসিটেট করছে যে বাংলাদেশে এই সমস্যা যদি ক্রনিক থাকে তাহলে এখানে অর্ডার প্লেসমেন্ট না করে অন্য দেশে প্লেসমেন্ট করার চেষ্টা একটা অনেক বায়ারের চলে আসছে। তবে বিকেএমএর নির্বাহী সভাপতি বলছেন, উৎপাদন কমেছে 60%-এরও বেশি। দ্রুত সমস্যা সমাধান না করা গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি চাপে পড়বে দেশের অর্থনীতি। কিছু কিছু জায়গাতে প্রায় 50-60-70% প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে, আর 30-40% তো প্রায় সব ফ্যাক্টরিতেই আমার প্রোডাকশন কম আছে। এবং এটার কারণে আমি সময় মতন কাপড় পাচ্ছি না, সময় মতন কাপড় না পাওয়াতে আমি বায়ারের সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারতেছি না। ফলে বায়ার আবার সেখানে গুডসগুলো আমাকে তখন এয়ার করতে বলতেছে, এবং এয়ার করা মানে তো একটা হিউজ লস। পোশাক খাতের উপর নির্ভর করে টিকে আছে দেশের কোটি মানুষের জীবিকা। অর্থনীতিকে সচল রাখতে এবং বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে এই মুহূর্তে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের কোনো বিকল্প দেখছেন না খাত সংশ্লিষ্টরা। নাঈম কামাল, এখন, ঢাকা।